হুম। যার হবে জানিও, ঠিক আছে? হুম, বলো তো। যে হাত তুলেছো বলো। সেন স্যার, বলো, শুনছি, বলো। হরিণটি বাঘটিকে দেখতে দেখতে ঘাস খাচ্ছে। মৃগঃ ব্যাঘ্রং পশ্যন তৃণং খাদতি।
নেক্সট হয়েছে এবার পরেরটা। আমি বলবো স্যার। হ্যাঁ বলো। সবাই বোবা হয়ে বসে আছে, বলো যদি হয়ে থাকে। পুরুষ, বৃক্ষণ, বৃক্ষ শব্দটা সম্ভবত দেবলিঙ্গ। নর শব্দ, পুংলিঙ্গ, নর শব্দবৎ। আচ্ছা, বৃক্ষণ, পশ্যন, পশ্যন, ক্ষেত্রং গচ্ছতি। আর একজন কেউ হাত তুলেছে মেবি। স্যার বলবো? ছাত্রাः হ্যাঁ স্যার। ছাত্রাः व्याकरणं पठन्तः दूरदर्शनं पश्यन्ति। দূরদর্শন আবার বলুন। ছাত্রাः व्याकरणं पठन्तः दूरदर्शनं पश्यन्ति। পশ্যন্তি, বাহ। এইগুলোকে কর্মবাচ্য বলে। কর্মবাচ্য পদ। তোমার কি কর্মবাচ্য হয়ে গেছে? অনুশ্রী হাত তুলে আছো। স্যার না স্যার, বলছি তৃণটা কোন শব্দের মতন বলছে? পুংলিঙ্গ, নর শব্দের মতো হবে। ঠিক আছে স্যার। স্যার বলছি ফার্স্টেটা মৃগেন ব্যাঘ্রः পশন স্ত্রীণः খাদ্যতে। এখানে ভুলটা কোথায় হয়েছে? এটা কি প্রত্যয়ান্ত পদ বলতে অনুশ্রী? সত্রি প্রত্যয়ান্ত পদ। সত্রি প্রত্যয়ান্ত পদ সবসময় কর্তার বিশেষণ হয়। এই বাক্যে কর্তা কে আছে? মৃগ। তাহলে সেই মৃগটা তুমি কোন বিভক্তিতে করেছো? কোন বিভক্তি কোন বচনে করেছো? তৃতীয়া বিভক্তি একবচন। তাহলে পশ্চাৎটা কি হবে? পশ্চাৎ। হ্যাঁ বলো। পশ্চাৎ। পশ্যতা। দেখো এখানে প্রধান প্রধান ক্রিয়া কোনটা এই বাক্যেতে? এখানে প্রধান ক্রিয়া কোনটা? আছে খাওয়া। আছে, খাদতি এটা প্রধান ক্রিয়া। খাদতি এটা প্রধান ক্রিয়া। সেই খাদতির দৃষ্টিতে কর্ম কোনটা? খাদতির দৃষ্টিতে ঘাস। ঘাস। তাই তো? সেই মানে তুমি দেখো মেন কথা হচ্ছে এই যে অনুশ্রী এখানে ব্যাঘ্রটাকেও চেঞ্জ করেছে, আবার তৃণটাকেও চেঞ্জ করেছে। এখানে ব্যাঘ্রটা কেন চেঞ্জ হবে? এখানে ব্যাঘ্রটা কার কর্ম? ব্যাঘ্রটা
বাক্যটা হরিণের কর্ম মানে না না, দেখতে দেখতে। পশ্যন পশ্যন এর হুম কর্ম হচ্ছে ব্যাঘ্রতা। দেখো। পশ্যন এর কর্ম হচ্ছে ব্যাঘ্র, তাহলে এটা কেন চেঞ্জ হবে? যেটা মূল বাক্যটা কি? আমার মূল বাক্যটা হচ্ছে এটা, হরিণঃ তৃণম খাদতি, এটা হচ্ছে মূল বাক্যটা। আমার চেঞ্জ হবে এর মধ্যে, এর বাইরে কিছু চেঞ্জ হবে না। অনুশ্রী কি বললাম বুঝে গেল? মূল বাক্যটা চেঞ্জ হ্যাঁ হবে। স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পরে এই পশ্যনটা কেন চেঞ্জ হচ্ছে? পশ্যনটা হচ্ছে মৃগের বিশেষণ, সেজন্য পশ্যনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু অন্য কোথাও চেঞ্জ হবে না। তাহলে মৃগেন ব্যাঘ্র্যম পশ্যতা তৃণঃ খাদ্যতে। পরেরটা করো দেখি, পরেরটা কি করেছো, হাত তুলবে। বলো। পুরুষেণ বৃক্ষান হুম পশ্যতা। হুম স্যার ক্ষেত্র শব্দটা পুংলিঙ্গ তো, ক্ষেত্র, ক্লিবলিঙ্গ। তাহলে ক্ষেত্রমই হবে, ক্ষেত্রং গম্যতে। একদম, পুরুষেণ বৃক্ষান পশ্যতা, মানে এটাকে একটু ঘুরিয়ে লেখে। এখন তোমরা প্রথম প্রথম করছো তো এরকম লেখে যে পশ্যতা পুরুষেণ বা বৃক্ষান, বৃক্ষান পশ্যতা পুরুষেণ, এরকম লেখে। ঠিক এরকম ব্যাঘ্রম পশ্যতা মৃগেন, ব্যাঘ্রম পশ্যতা মৃগেন, ঠিক এখানে এরকম ব্যাঘ্রম পশ্যন মৃগঃ তৃণম খাদতি। মানে দেখো অন্যটা এরকমই হবে, আহ, যে বাঘটিকে দেখতে দেখতে হরিণটি ঘাস খাচ্ছে। অ্যাকচুয়ালি বাক্যটা এরকম, বাঘটিকে দেখতে দেখতে। তাহলে ব্যাঘ্রম পশ্যন, বাঘটিকে দেখতে দেখতে হরিণটি মৃগঃ তৃণম খাদতি। ব্যাঘ্রম পশ্যতাম মৃগেন, এরকম অ্যাকচুয়ালি বাক্যটা হয়। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, পরেরটা কি হবে? পরেরটা কি হবে? স্যার বলবো, বলো। ছাত্রই হুম ব্যাকরণং হুম পঠোদ্ভি পঠোদ্ভিঃ দূরদর্শনং দৃশ্যন্তে। স্যার দৃশ্যন্তে হবে না স্যার, সরি স্যার, দৃশ্যতে হবে, দূরদর্শনটা এক বছরে আছে যেহেতু দৃশ্যতে হবে। দৃশ্যতে, ছাত্রৈঃ ব্যাকরণং পঠদ্ভিঃ দূরদর্শনং দৃশ্যতে। মায়ের নাম কি ছিল যেন? ভগবতী দেবী। ভগবতী।
করো। স্যার তিনটাকে কি স বলতে পারি? হ্যাঁ, স বা ভবান। স্যার প্রচারের জন্য আপনাকে বলি, প্রচারের জন্য কি বললে? প্রচারের জন্য ওটা কিভাবে ট্রান্সলেট করি? ধরো বললাম তাকে দেখার জন্য কি করো? দ্রষ্টুম। তাহলে প্রচারের জন্য তাহলে প্রচার হইতুম হবে। প্রচারই। হুম। স্যার খেলা হয়ে গেছে। রূপসা বলুন। বিবেকানন্দ ভারতবর্ষ মহাদেশে জায়তে স্ম তস্য পিতু নাম বিশ্বনাথ দত্ত তস্য মাতু নাম ভগবতী দেবী স হিন্দু ধর্মস্য প্রচারয়িতুম আমেরিকা মহাদেশে গচ্ছতে স্ম। রূপসা আবার বল, আস্তে আস্তে বল। বিবেকানন্দ ভারতবর্ষ মহাদেশে জায়তে স্ম তস্য পিতু নাম বিশ্বনাথ দত্ত। স্যার কি বললেন? আমি যেন লিখতে পারি সেরকম আস্তে আস্তে বলো। নেক্সট। তস্য পিতু নাম বিশ্বনাথ দত্ত তস্য মাতু নাম আমেরিকা মহাদেশে গচ্ছতে স্ম। গিয়েছিল। হ্যাঁ স্যার গচ্ছতে স্ম তো লিখেছি কিন্তু মানে গচ্ছতে স্মটা নিয়ে মানে ডাউট আছে। ঠিক আছে, তুমি এই বাক্যটা পুরো পড়ে দেখো। আমি ঠিক লিখেছি, তুমি কোথাও চেঞ্জ করবে রূপসা নিজে দেখো, কোথাও বানান ভুল দেখো ঠিক আছে কিনা। তুমি যেমন বলেছো আমি সেরকমই লিখেছি। স্যার ভারতবর্ষ মহাদেশে আমি আলাদা আলাদা লিখেছি। আচ্ছা, নেক্সট। স্যার বিশ্বনাথ দত্তটা আমি আলাদা লিখেছি। নেক্সট। স্যার সতে বিসর্গ দিয়েছি। নেক্সট। স্যার প্রচারয়িতুম দিয়েছি, অনুস্বার দিয়েছি, ম দেইনি। নেক্সট। আমেরিকা মহাদেশটা দুটো আলাদা আলাদা লিখেছি। নেক্সট। স্যার এটুকুই করেছি। কি বলবে নেক্সট? সুপর্ণা বলছিলে, বলো তো। বিবেকানন্দ ভারতবর্ষে
অজায়ত এটা পড়েছি, হবে তো? ভারত বর্ষে তার অজায়ত। নেক্সট তস্য পিতুর নাম মানে এরকম, তাই তো? নয়, না না, পয় হস্যি তয় হস্য নয় রে পাকার ম। পিতুর নামও বিশ্বনাথ দত্ত। মানে এরকম একসঙ্গে করে দেবো। হ্যাঁ এরকম। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, মাতুর নামও ভগবতী দেবী। নেক্সট। স হিন্দু ধর্মস্য প্রচারিতুম। আমেরিকা গতবান। আমি দুটোই করেছি, অকচ্ছত করেছি, গতবানও করেছি। ওটাকে কেউ কারেকশন করবে না, ঠিক আছে? স্যার আমি ভারতবর্ষ, এটা ভারতবর্ষং করেছি, ওই যার জন্মধাতুর ঈপ্সিত বস্তু ধরে। না, ভারতবর্ষে ঠিক আছে, এটা অধিকরণটা। আচ্ছা স্যার। আর কোথাও কিছু কারেকশন করবে কেউ? তাহলে বিশ্বনাথ দত্তটা স্যার একসাথে হয়ে ওখানে বিসর্গ বসতে থাকে। এইগুলো সুকন্যা, এগুলো ঠিক করতে পারছো না? বিশ্বনাথ দত্ত এখানে বিভক্তি কি আছে? হ্যাঁ, এখানে বিভক্তি কি আছে? এখানে তাহলে প্রথম কোথায় আছে? মেরা সিম্পল জিনিস আগে দেখিয়েছিলাম, ঠিক আছে? ধরো যে তাকে, সুইতা, বাকি সব ঠিক আছে? সুইতা দেখো তো, বা আর কেউ যদি কিছু বলো, বাকি সব ঠিক আছে? বাকি সব ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার ওইটা কি করে বুঝবো ভারতবর্ষে হবে না ভারতবর্ষং হবে? দেখো, এটা তুমি বিভক্তটা বোঝো যে ভারতবর্ষে জন্মগ্রহণ করছে, মানে এখন তুমি ধরো বললাম যে বালকগুলি ঘরে বসে আছে, তুমি কি বলবে? বালকাহা, বালকগুলি হ্যাঁ গৃহে, গৃহং হবে না, গৃহেই হবে। গৃহে উপবিশন্তি, তাই তো? হ্যাঁ তুমি তো বলতেই পারো যে স্যার উপবেশন ক্রিয়ার মাধ্যমে সে ঘরটাকেই চাইছে, মাঠটাকে চায়নি, তাহলে ঘরটাই তার ইচ্ছিততম, তাহলে গৃহ কেন এখানে কর্ম হচ্ছে না? ব্যাপারটা সেরকম নয়। এখানে আধারের বিবক্ষা, এখানে সে বসে আছে কোথায় না, উপবেশন ক্রিয়ার আধার রূপে এখানে গৃহটা হচ্ছে। কিন্তু তুমি বিদ্যালয়ং গচ্ছামি, এখানে গমন ক্রিয়ার আধার কিন্তু বিদ্যালয়টা হয় না, গমন ক্রিয়ার মাধ্যমে পেতে চাইছি আমি বিদ্যালয়কে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানে এখানে একটা প্রাপ্তির বিষয় থাকে, যেখানে আমি কর্ম করবো সেখানে প্রাপ্তির বিষয় থাকে, লাভ করার বিষয় থাকে। আচ্ছা, তাকে দেখার জন্য কি হবে? তম দ্রষ্টুম। তম দ্রষ্টুম, এরপর এখান থেকে মেলাও। তাহলে এখানটা কি হবে? স্যার সতে তো বিসর্গ হবে। ছয়ের সঙ্গে আমি কিছু বলছি না, আমি হিন্দু ধর্ম হবে। হিন্দু ধর্মম হবে। হ্যাঁ স্যার হিন্দু ধর্ম। এটা মাথায় রাখবে, তম তাকে দেখার জন্য, তম দ্রষ্টুম অথবা তস্য দর্শনায়,
और দর্শনার্থম তম দ্রষ্টুম, এটা ঠিক আছে, ঠিক আছে। তুমি যদি তুমুন করো, তুমুন করলে এই দৃশ্যের কর্মকে, মানে দৃশ্যের যে কর্ম তাকে দ্বিতীয়া করতে হবে। তুমুন করলে এখানে কর্মই হবে, কর্মে দ্বিতীয়া হবে। তুমি যদি এখানে দর্শনায় করো তাহলে এখানে ষষ্ঠী হবে, দর্শনার্থম করলেও ষষ্ঠী হবে। তুমি যদি এখানে করতে যে প্রচারায়, তখন কিন্তু হিন্দু ধর্মশ্রী হতো। প্রচারার্থম তখন হিন্দু ধর্মশ্রী হতো। কি বললাম বোঝা গেল? প্রচারায় বা প্রচারার্থম করলে তখন কিন্তু হিন্দু ধর্মশ্রী হতো, কিন্তু প্রচারয়িতুম যখন তুমি তুমুন করছো তোমাকে ওখানে কর্ম করতে হবে। হ্যাঁ স্যার। হুম। নিজ প্রত্যয়, নিজ প্রত্যয়ান্ত রূপগুলো কেমন হয় বলো তো? ধরো পঠতি। পড়া বোঝায়। হুম। স্যার হুম। স্যার এই প্রচার রায়ের জায়গাটা বাদ দিয়ে স্যার বাদ বাকিগুলো কি আমার ঠিক আছে নাকি অন্য জায়গাতে ভুল আছে? তোমার এখানে বিভক্তি কোথায় বুঝতে পারলে না? এখানে কোনো বিভক্তি নেই, এখানে কোনো বিভক্তি নেই। এগুলো বিভক্তি হবে না এগুলো, আর বিভক্তি না হলে পদ হবে? হুম। স্যার তার মানে তো এই বিশ্বনাথ দত্ততে বিসর্গ বসবে। হ্যাঁ, এগুলো কর্ম হবে। আমেরিকা মহাদেশম গচ্ছতি স্ম, কর্ম হবে। যেখানে দুটি কর্তা থাকে, একটি প্রযোজক কর্তা এবং একটি প্রযোজ্য কর্তা। যেখানে দুটি কর্তা থাকে, একটি প্রযোজক কর্তা একটি প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা যখন প্রযোজক কর্তার দ্বারা প্রেরিত হয়ে কোনো কার্য সাধন করেন, সেক্ষেত্রে নিজ প্রত্যয় হয়। যে প্রেরণ করে সে হয় প্রযোজক কর্তা, যে প্রেরণ করে সে প্রযোজক কর্তা, যে প্রেরিত হয় সে হয় প্রযোজ্য কর্তা। মাতা শিশুকে চন্দ্র দেখাচ্ছে, মাতা শিশুকে চন্দ্র দেখাচ্ছে, এখানে প্রযোজক কর্তাকে, প্রযোজক কর্তাকে মাতা, মাতা শিশুকে
প্রযোজককর্তা। শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা। এখন প্রযোজ্যকর্তা তার মানে কি হবে? মাতা শিশুম চন্দ্রম। দৃশ ধাতুর এমনি রূপটা কি হয়? যে আমি দেখছি, কি হবে? অহম পশ্যামি। আর শুধু বলা হলো দেখছে, কি হবে? পশ্যতি। দেখাচ্ছে, দৃশ নিচ, তারপরে তীপ, রূপটা হবে দর্শয়তি। নিচ প্রত্যয় করে রূপটা হয় দর্শী, এরকম কিছু হবে, দর্শী। নিচ প্রত্যয় করে রূপটা দর্শী, এরকম কিছু একটা হবে। তারপরে তীপ প্রত্যয় করলে দর্শয়তি, তারপর তীপ করলে হবে দর্শয়তি। তাহলে মাতা পুত্রম চন্দ্রম কি হবে? দর্শয়তি। ঠিক আছে, এই দর্শয়তি এটা হচ্ছে নিজন্ত, এটা হচ্ছে নিজ প্রত্যয়ান্ত রূপ। দর্শয়তি এটা নিজ প্রত্যয়ান্ত রূপ। ধরো বললাম মাতা পুত্রকে ব্যাকরণ পড়াচ্ছে, কি হবে? মাতা পুত্রম ব্যাকরণম পাঠয়তি। মাতা পুত্রম ব্যাকরণম পাঠয়তি। দেখো এমনি পড়ছে, কি হবে? পঠতি। পড়াচ্ছে, কি হবে? পাঠয়তি। এই যে পড়াচ্ছে, এখানে দেখো প্রযোজক কর্তা হচ্ছে মাতা, প্রযোজক কর্তা পুত্র। সেই প্রযোজক কর্তার দ্বারা প্রেরিত হয়ে প্রযোজ্য কর্তা মানে পুত্র সে কাজটা করছে, মানে ব্যাকরণটা করছে। তাই এটা হচ্ছে যে এই হচ্ছে বিষয়। স্যার স্যার নিযন্ত ধাতু তো উভয় পদী হয়। না, কোনো কথা নেই। ধাতুটা নরমালি যদি উভয়পদী হয় তখন সেটা উভয়পদী হবে। কিন্তু স্যার একটা আছে না, পায়য়তি পায়য়তে, পা ধাতু মানে পান করানো, সেখানে দুটো হচ্ছে কেন? পড়াশোনা করি তো। পায়য়তি পায়য়তে, এখন দেখতে হবে যখন তুমি ওটা নিজ করছো। বুঝতে পারি না, মানে কোথায় আত্মনেপদী কোথায় পরস্পরপদী হয়ে যাচ্ছে। না না, এগুলো ওইরকম ব্যাপার না। তুমি যখন নিজ করবে না, সেই নিচের যে ফলটা
সেই নিচ করার যে ফলটা, মানে নিচ করার পরে ধাতুর যে ফলটা, সেই ফলটা যদি আবার কর্তৃগামী হয়ে যায়, তখন স্যার আত্মনেপদী হয়ে যাবে। এইগুলো অনেক বিচার্য বিষয়, মানে তুমি কোন ক্ষেত্রে প্রয়োগ করছো, সেই মানে বাক্যের দৃষ্টিতে। সেন্টেন্সটা দেখে বুঝতে হবে। হ্যাঁ, ওই বাক্যের দৃষ্টিতে অনেক নির্ভর করে। নর্মালি এগুলো চাপের ব্যাপার। করো। পিতা মায়ের সঙ্গে পুত্রকে আলু আনার জন্য বাজারে পাঠাচ্ছে। স্যার আলুটা কি হবে? আলুকা। তাহলে ওটা কি শব্দ হবে আলুকা? লতা। স্ত্রীলিঙ্গ। লতা। স্যার আলু কম হবে না? হুম, আলু কম। অসুবিধা নেই, করো। হয়ে গেছে স্যার। হুম, বলো। স্যার আমি পিতা মাত্রা সহ পুত্রম আলুকাম আনেতুম ফট্টম। স্যার প্রেরয়তি হবে না প্রেষয়তি হবে? যা খুশি। প্রেরয়তি, গময়তি, প্রেষয়তি, যা খুশি। মানে পাঠাচ্ছে, এরকম একটা অর্থ হবে। ওকে স্যার।